যেহেতু আমার ছেলের মা, ওকে, অফকোর্স সে আমার স্ত্রীও, এবং আমার সন্তানের মা হিসেবে তো তার অবস্থানটা অনেক উপরে। ওকে, বাট সামহাও সেটা অপুই খুব ভালো জানে, কিছু মানুষ আসলে আমার যে অবস্থানটা আমি ফিল করি এখন, অনেক সিনিয়ররাও আমাকে বলেছেন যে এই অবস্থানগুলোর মানুষের অদৃশ্য কিছু শক্তি থাকে, অশুভ শক্তি, যারা সবসময় চেষ্টা করে যে তাকে কিভাবে হেয় করা যায়, তার পজিশনটাকে কিভাবে নষ্ট করা যায়, আর সে কাজগুলো খুব কাছের মানুষদের দিয়েই করে। আর সেই মানুষগুলো যে আমার কাছের মানুষটাকে দিয়েই সুযোগটা নেবে, সেটা আসলে আমি বুঝতে পারিনি। বিকজ যেই ব্যাপারগুলো ছিল, ফার্স্ট অফ অল আমি নিজেও বুঝিনি যে কালকের ঘটনাটা কেন হলো, কি কারণে হলো। আপনারা যদি অপুর বিষয়টা দেখেন, সেখানে দেখবেন যে কি বলেছেন, আমি তাকে মর্যাদা দিয়েছি। দ্যাট মিনস কি আমি আমার ছেলেকে ইগনোর করেছি? প্রত্যেকটা সুপারস্টার হিরোরই কিন্তু ওয়াইফ, বাচ্চা কাচ্চা আছে, আপনারা সকলেই জানেন। সেটা মিস্টার বচ্চন হোক, সেটা আপনার হলিউড স্টার হোক, বলিউড স্টার হোক, টলিউড স্টার হোক, আর ঢালিউড বাংলাদেশের স্টার হোক। রাজ্জাক সাহেবেরও বউ ছেলে মেয়ে নিয়ে তারা কাজ করেছে, এসে কাজ শুরু করেছে। তো সেই সময় হচ্ছে রোমান্টিক হিরো ছিল। আপনার শাহরুখ খান আর যে টম ক্রুজ যেই হোক, বাচ্চা কাচ্চা নিয়েও কিন্তু রোমান্টিক স্টার হিসেবে কাজ করেছে। সেটা মানুষের ভালো লাগার, ভালোবাসার একটা জায়গা। সেটা একটা প্ল্যান ছিল যে ফাইন, ঠিক আছে, একটা সময় গিয়ে যেহেতু অপু সিনেমা করতে চায়, আমি তো সবসময় বলেছি যে ঠিক আছে তুমি অফ হয়ে যাও, যেহেতু সে অফ হতে চায়নি, সে বেবির পরে সে চেয়েছে আবার সিনেমা করতে। আজকে হয়তো অপু উপলব্ধি করতে পারছে যে তার এই বোকামোর কারণে কিন্তু, বা এই যে ট্র্যাপে পড়ে যে কাজটা করে ফেলেছে, যে বোকামোটা সে করে ফেলেছে, সেই জন্য কিন্তু সাকিব অপু জুটিকে আর কেউ কখনো দেখতে পাবে না অন স্ক্রিন। আমি কিন্তু দেখতে খুব পছন্দ করবো সাকিব অপু জুটিকে। বিশেষ করে আমি সাকিব অপু জুটির যদি নতুন কোনো ছবি আসে আমি দেখতে যাব, খুব আগ্রহ নিয়ে দেখতে যাব। হয়তো এটা হয়তো আপনি খুব আগ্রহ নিয়ে দেখতে যাবেন, বিকজ আপনি আমাদের কাছের মানুষ খুব পছন্দ করেন। বাট সাধারণ অডিয়েন্স যেটা ফিল করে যে আমরা কখনোই দেখিনি যে হাজব্যান্ড ওয়াইফের রোম্যান্স অন স্ক্রিন দেখতে পছন্দ করে। তো সেই ক্ষেত্রে কাস্টিংও হয় না কখনো, তেমন খুব একটা কাস্টিং হয় না। হ্যাঁ, ঠিক আছে, একটা এইজের পরে গিয়ে হয়তো ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে কাস্টিং হয়। ব্র্যাড পিট, অ্যাঞ্জেলিনা জোলি তো খুবই, ব্র্যাড পিট, অ্যাঞ্জেলিনা জোলি কাস্টিং হয়েছে, মিস্টার মিসেস আয়ার তো হয়েছে, বাট মিসেস স্মিথ হয়েছে সামান্য অল্প একটা সিনেমায় বলা যায় যে মিস্টার এন্ড মিসেস স্মিথ। আপনার সাথে আজকে টেলিফোনে কথা হয়েছে অপু বিশ্বাসের অনেকক্ষণ, এবং কথা হওয়ার পরে আপনি মানে আপনাদের মধ্যে যে ভুল বোঝাবুঝিটা ছিল সেটা কেটে গেছে, এটা আমাদের দর্শকদেরকে একটু বলবেন কি আসলে যে আপনাদের টেলিভিশন ভুল বোঝাবুঝি আমার কখনোই ছিল না। ভুল বোঝাবুঝির যে বিষয়টা কথা হয়েছে, আমরা এরকমও শুনেছি যে আপনি যেমন অপু বিশ্বাসের কোটটা শুনেন যে সাকিবকে তো আমি চিনি, সে যেমন পর্দার হিরো তেমনি সে আমার জীবনের হিরো, আমি জানতাম সাকিব ফিরবেই। মানে আমরা ধারণা করছি যে সাকিব খান অপু বিশ্বাস আবার একসঙ্গে ফিরছেন। এটা আসলে অপুর হয়তো কেউ বলে দিচ্ছে বা কিছু একটা, এটা অপুর কথা হতে পারে না, বিকজ অপু এত সুন্দর কথা বলতে পারে না। আর সেই বিষয়টা হয়েছে যে দেখেন, ফিরবে কথাটা কি, আমি তো ছিলামই, আমি আবার ফিরবো কোত্থেকে? আপনি অপুর যদি একটা ভাষ্য দেখেন না, আপনি সেখানেই দেখবেন, ইন্টারভিউতে দেখবেন, সে বলছে যে হ্যাঁ সে তো দুদিন আগেও এসেছিল, আমার ছেলেকে নিয়ে বাইরে ঘুরে বেরিয়েছে, সে এসে আমাকে টাকা দিয়ে গেছে, 10 লাখ টাকা, 12 লাখ টাকা। পশুর ছেড়ে এসে ছেলেকে আদর করলো, তারপর অনেক টাকা দিয়ে গেল, এক্স্যাক্টলি অনেক টাকা দিয়ে গেল, আমার ছেলেকে নিয়ে বাইরে ঘুরতে গেল, সে সাথে কিন্তু অপুও ছিল, ঘুরতে গেছে। সো আমি তো এমন না যে আমি ছিলাম না, আমি তো ছিলাম প্রেজেন্ট। আচ্ছা, বাট আমি যেটা বলছি যে সেটা যাই হয়েছে, আমি তার অস্বীকার করছি না, অস্বীকার করতে পারবো না, বিকজ আই লাভ তাকে, আমি রেসপেক্ট করি, অসম্ভব রেসপেক্ট। আমার সে কি আপনার ওয়াইফ? অফকোর্স আমার ওয়াইফ, বিকজ আমার ছেলে তো আর হচ্ছে অবৈধ কোনো ছেলে না, এক্স ওয়াইফ, এখন ওয়াইফ না, আমার ওয়াইফ এখনো আছে, ওয়াইফ। ওকে, আচ্ছা, সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনি বলতে অপু হচ্ছে যে আমার যেটা হয় যে কাছের মানুষকে দিয়ে মানুষ হচ্ছে বড় মানুষকে বিপদে ফেলে বা বিভ্রান্তিকর অবস্থার মধ্যে ফেলে, সেটা হচ্ছে এত কাছের মানুষকে দিয়ে ফেলবে, এবং তার মানে এমন একটা বিষয় নিয়ে ফেলে দিল যে একটা মাত্র সিনেমা। অ্যাজ এ ফাদার, আমি দেখতে চাই যে আমার ছেলে বড় হয়ে দেখুক যে ইয়েস তার ফাদার বিরাট সুপারস্টার। আর স্বীকৃতির যে বিষয়টা বলছে, যেখানে দুই ফ্যামিলি জানছে, দুই ফ্যামিলির আত্মীয় স্বজন জানছে, সেখানে স্বীকৃতির বিষয়টা কি আছে? অ্যাজ এ স্টার তো অনেক কিছু হাইট করে যেতে হয়, আর যে হাইটের বিষয়টা যেটা ছিল, যে লুকানোর যে বিষয়টা ছিল, সেটা তো অপুর জন্যই। সে সবসময় চেয়েছে সিনেমা করতে, তাকে সিনেমা করতে হলে তো তাকে ওভাবেই তো বিষয়টা, তার ক্যারিয়ার যদি টিকিয়ে রাখতে হয়, তাহলে একজন সন্তানের মা এরকম তো আমার সাথে জুটি বেঁধে তার কাজ করতে পারবে না। সেই ছবিটি কোরবানি ঈদের জন্য হবে, কোরবানি ঈদের সময় সেটা একটা প্ল্যান করা হচ্ছিল যে কোরবানি ঈদের সময় তার কাম ব্যাক করা হবে, বিকজ তার ফিজিক্যাল ফিটনেসই তো এখন নেই, আর সে এখন কাজের কথা কিভাবে ভাবে? এতটুকু একটা বাচ্চা রেখে সে আউটডোরে গিয়ে থাকবে 20 দিন 25 দিন। আমি মাঝখানে একটা শো করতে যাওয়ার কথা আমেরিকায়, এখন যাবো হয়তো নেক্সট মান্থে। সেটা আসলে অপু বিশ্বাসই ভালো জানে। অপু বিশ্বাস আসলে হয়তো বা চাইছে যে সে ফ্রিডমলি কাজ করতে, বিকজ আমি যতটুকু শুনেছি, যতটুকু জেনেছি, যে সে চায় যে আবার অভিনয়ে
রেগুলার হতে। আচ্ছা, এইটা সে কি আসলে অ্যাক্টিং করতে চায় না, মানে সে আসলে সংসারে ফিরতে চায় না, সে আবারও অ্যাক্টিং এ ফিরতে চায়। সেটা হয়তো যার ইনফ্যাক্ট তার একটা কথা কিন্তু সে একটা নিউজে দেখলাম, শুনে আমার খারাপ লেগেছে, যে সে মানে ভাত রান্না করার জন্য আসেনি, হিরোইন হওয়ার জন্য এসেছে। সেটা হতেই পারে, যেভাবেই বলেছে, কিন্তু এই ধরনের কথা আসলে একটা মায়ের কাছ থেকে আশা করা যায় না। কিন্তু শাকিব খান, এইটা কি ঠিক যে আপনার সাথে অভিনয় করার জন্য অপু বিশ্বাসকে অন্য নায়কের ছবি ফিরিয়ে দিতে হয়েছে? ব্যাপারটা কি এরকম? মানে এটি অপু বিশ্বাস বলেন না, মানে আমি জানতে চাইছি যে আপনার সাথে যে অভিনয় করেন, ধরেন বুবলি এখন অভিনয় করছেন আপনার সঙ্গে, বা ববি অভিনয় করলে, বা অন্য আর যে কোনো নায়িকা অভিনয় করলে, তারা কি আর অন্য কোনো নায়কের সাথে অভিনয় করতে? এর আগে কিন্তু আমি অপুর কথায়, অপু তো অনেক নায়কের সাথে অভিনয় করেছে, এমন না যে করেনি। অনেক নায়কের সাথে তো আমার এর আগে মান্না ভাইয়ের সাথে করেছে, ইমনের সাথে করেছে, আরো যারা ছিলেন অনেকের সাথেই করেছে। বাট যেহেতু অপু কমার্শিয়াল ফিল্মে আমার হাত ধরেই আমার সাথেই এসেছে কোটি টাকার কাবিন থেকে, তারপর যখন জুটি সুপারহিট হয়ে গেছে তখন তো লাগাতার একসাথেই কাজ হয়েছে। বাট আমার অন্য হিরোইনদের সাথে ছবি সুপারহিটের পরেও কিন্তু আমি অন্য হিরোইনদের সাথে কাজ করতে পারিনি। অপুর দাবির মুখে কিন্তু আমি অনেক সময় তাকে রেসপেক্ট করে কিন্তু আমি অফ করে দিয়েছি। ওকে, ফাইন। আজকে বুবলির জায়গায় যদি অন্য আরেকটা হিরোইনও হতো, ব্যাপারটা কিন্তু তাই হতো। আচ্ছা, সামহাও হয়তো অপুকে বিষয়টা বোঝানো হয়েছে যে সে ইনসিকিউর হয়ে যাচ্ছে, যে তার পজিশন সরে যাচ্ছে বা কোনো কিছু একটা, এই ধরনের যারাই তাকে পড়াটা দিয়েছে, এই ধরনের পড়াটাই দিয়েছে একটু। কিন্তু একজন শাকিব খানের জন্য তো শাকিব খানের তো নির্দিষ্ট কোনো নায়িকার দরকার নাই। মানে আমরা যা দেখছি যে শাকিব খানের সাথে যে কোনো নায়িকাই আসুক, এখন ছবি সুপারহিট হচ্ছে শাকিব খানের জন্যই। তো বুবলির প্রতি কি আপনার একটু এক্সট্রা পক্ষপাতিত্ব দেখতে পাচ্ছি কিনা? দেখেন, বুবলি হচ্ছে ফিল্মে এসেছে মাত্র কয়েকদিন, আর বুবলির বিষয়টা হচ্ছে যে দেখেন, সব হিরোইনের তো সবসময় একটা কথা, আমাদের যেহেতু কমার্শিয়াল ফিল্ম, এখানে সবসময় যার গ্রহণযোগ্যতা যতটুকু থাকবে, বুবলি ফিল্মে এন্ট্রি করেছে দুটো সিনেমা দিয়ে এন্ট্রি করেছে, এবং দুটো সিনেমাই ছিল সুপারহিট সিনেমা ঈদের। একটি সিনেমা শুটার রিলিজের আগেই কিন্তু সুপারহিট ছিল, যেহেতু সে লাভের মুখ দেখেছে রিলিজের আগে।